পিঙ্কিকে বাড়ি থেকে বার করে দুর্জয়ের সাথে রোম্যান্সে মাত্র রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিশা একটা চিঠি পাঠিয়েছে আর সাথে কিছু উপহার, যেগুলো দেখার পরেই রানী বুঝে যায় এটা অনিশা ছাড়া আর কেউ পাঠাতেই পারে না। তখনই রিতম বলে, কই দেখি দেখি চিঠিটা আমি একটু পড়ি। আর সেখানে লেখা রয়েছে, সরি দুর্জয়, আমি জানি তুই আমার ওপর রাগ করেছিস, বিশ্বাস কর আমি কিন্তু কোনোভাবেই কোনো ষড়যন্ত্র করিনি। রানীর কলেজে ধ্রুব পড়তো, এটা একটা কোইন্সিডেন্স মাত্র, আর কিচ্ছু না। আমি তোদের সম্পর্কের মধ্যে কেন ঝামেলা লাগাতে যাব বলতো? দেখ, তুই প্লিজ আমাদের নার্সিংহোমে ফিরে আয়। আমি এটা কোনো জোরাজোরি করে বলছি না, এটা একটা অনুরোধ বলতে পারিস, আমি কোনো আইনি পদক্ষেপ থেকেও বলছি না। তুই যদি আমাদের নার্সিংহোমে ফিরে আসিস তাহলে আমাদের খুব ভালো লাগবে। এবার বাকিটা তোর সিদ্ধান্ত, দেখ তুই কি করবি। তখন এই চিঠিটা পড়ার পরেই পিঙ্কি বৌদি বলে, দুর্জয় তুমি নিশ্চয়ই ফিরে যাবে বি হেলদি নার্সিংহোমে। আফটার এটা তো তোমার প্রফেশন বলে কথা, তাই না? না মানে ওই নার্সিংহোম ছাড়া কি তুমি অন্য কোথাও ডাক্তারি করবে? দুর্জয় তখন বলে, আচ্ছা বড় বৌদি, তোমাকে কে বলেছে বলো তো যে আমি বি হেলদি নার্সিংহোমেই যাব? এরপর চিঠিটা নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেয়। আর তখনই ডেলিভারি বয় বলে, স্যার এই উপহারটা নেবেন না? রানী তখন আস্তে আস্তে বলে, দাদা এই স্যারের কিন্তু প্রচণ্ড রাগ, আপনি যেখান থেকে এটা নিয়ে এসেছেন সেখানে নিয়ে গিয়ে ফেরত দিয়ে এসে বলুন যাকে পাঠিয়েছিলেন সে নেবে না। ডক্টর দুর্জয় সেনগুপ্ত এটা ফিরিয়ে দিয়েছে। তখনই ডেলিভারি বয় বলে, ঠিক আছে আমি তাহলে সেটাই করছি। পিঙ্কি বৌদি বলে, রাগের মাথায় তুমি একটা ভুলভাল সিদ্ধান্ত নিলে না তো জয়? দেখো বাবা সাবধান, আমার কিন্তু সেটাই মনে হলো। এর মধ্যেই অনিশার কাছে খবর চলে যায়। অনিশার সমস্ত উপহারগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। আর তখনই অনিশা মনে মনে বলতে থাকে, আগে আমার কাছ থেকে উপহার নেওয়ার জন্য তুই মুখিয়ে বসে থাকতিস জয়, আর এখন তুই আমাকে এতটাই পর করে দিলি। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি তোকে এটা করতে দেব না, তোকে আমার জীবনে ফিরতেই হবে, কিছুতেই আমি তোকে অন্য কোথাও যেতে দেব না। আর তার মধ্যেখানেই তখনই দেখা যায় যে পিঙ্কি বৌদি ফোন করেছে অনিশাকে। তখনই অনিশা বলে, বলো পিঙ্কি বৌদি, এখন নিশ্চয়ই কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য ফোনটা করেছো, কি চাই বলো তো? পিঙ্কি বৌদি বলে, এই অনিশা তুমি আমার ওপর রাগ মেটাচ্ছ কেন? আমি আবার কি করলাম? দেখো আমি কিন্তু কিছু করিনি, তাই আমাকে এ সমস্ত বলে কোনো লাভ হবে না। আমি শুধু এটাই বলছি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রানীর বাড়বাড়ন্ত কিন্তু খুব বেড়েছে, নিজের যা ইচ্ছা তাই করে যাচ্ছে, বরকে ইমপ্রেস করার চেষ্টা করছে। অনিশা বলে, জানো তো বড় বৌদি, একটা সময় এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কোয়ালিটি টাইম কাটাতাম, কত আনন্দ হই হুল্লোড় সবটা করতাম, আর এই রানীর জন্য সেই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমি তো রানীকে এত সহজে ছেড়ে দেব না, কোনোভাবেই না। রানীর প্রতি আমি বদলা নেবই নেব। তখন পিঙ্কি বৌদি বলে, আমিও চাই তুমি বদলা নাও, কারণ এই রানী মেয়েটা বড্ড বেশি স্বার্থপর, তোমার কাছ থেকে কি করে জয়কে কেড়ে নিল দেখো। অনিশা বলে, আমি ওকে আগে আমাদের নার্সিংহোমে ফিরিয়ে আনি, তারপর বাকি ব্যাপারটা দেখছি, বলেই ফোনটা কেটে দেয়। অনিশা মনে মনে বলতে থাকে, দুর্জয়কে তো আমার জীবনে ফিরতেই হবে, আমি ওই গুপ্তাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না, গুপ্তাকে আমি বিয়ে করব না, আর তার জন্য দুর্জয়কে আমার জীবনে ফিরতে হবে। এদিকে সবাই মিলে রেডি হচ্ছে। দেবু তো একদম রেডি হয়ে গেছে। মাধুরী এসে বলে, দেবু রেডি হলে? দেবু তখন বলে, এই তো মেজদি ভাই আমি একদম রেডি হয়ে গেছি। আচ্ছা রানী এখনও রেডি হয়নি? মাধুরী তখন বলে, না আমি তো রানীকে দেখলামও না, অন্য কোথাও আছে হয়তো। দুর্জয়কেও দেখলাম না, কোথায় গেছে কে জানে। এরপরেই তখন দেবু বলে, সত্যি আজকের দিনটা কিন্তু আমাদের ব্যাপক ভালো লাগছে। এর মধ্যেই চলে এসেছে রিতম আর বলে, আরে দেবু তোমাকে তো কি সুন্দর লাগছে, কোনো কথা হবে না, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে দেবু, রানীর রাগটা পড়ে গেলেই খুব ভালো হবে, না হলে যেভাবে রানী রাগ করে আছে সত্যি বলতে গেলে আমার কিন্তু খুবই কেমন একটা যেন লাগছে। মাধুরী তখন ভাবে, সত্যি কথা, আচ্ছা দুর্জয়কেও দেখলাম না, কোথায় রয়েছে কে জানে। রিতম এসে বলে, হয়েছে হয়েছে তোমাদের, দেখো আমি কিন্তু সবটা জানি, এই যে বাবা কাকুমণি কাকিমণি মা সবাই মিলে আজকে বেরিয়ে গেছে, ওরা গেছে সিনেমা দেখতে, আর বলেছে রাতের বেলায় ডিনার করেই ফিরবে। বাড়ি কিন্তু বলতে গেলে পুরো ফাঁকা, আর এখনই হবে হই হুল্লোড়, আমরা কিন্তু কোথাও যাব না। দেবু তখন বলে, মানে আমরা কোথাও যাব না মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মেজদি ভাই, শেষ পর্যন্ত কি পুরো সাজাটা বেকার হয়ে যাবে?
মাধুরী তখন বলে, আরে দূর, বেকার হবে কেন, নিশ্চয়ই ওরা তেমন প্ল্যান করেছে। অন্যদিকে পিঙ্কি বৌদি লুকিয়ে লুকিয়ে সবার কথা শুনতে থাকে। তখনই পিঙ্কি বৌদির কাছে চলে এসে রানী বলে, পিঙ্কি বৌদি, তোমার জন্য না দারুণ একটা সারপ্রাইজ আছে। তুমি ওই স্কাইতে যেতে চেয়েছিলে না? ওই জায়গাটাতে তুমি যাবে তো? ওখানে না আজকে বড় একটা শো আছে, যার জন্য দেখো আমি তোমার জন্য একটা টিকিট বুক করে রেখেছি। তখন পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, বলছে কি রানী এসব? আমার তো ওখানে যাওয়ার অনেক দিন ধরেই শখ ছিল। এরপরে রানী বলে, কি হলো পিঙ্কি বৌদি, কিছু বলছো না যে? তখন বলে, তাহলে টিকিটটা আমাকে পাঠিয়ে দাও ফোনে। রানী তখন বলে, এক্ষুনি দিচ্ছি, এই নাও, বলেই পাঠিয়ে দেয়। রানী তখন বলে, তাড়াতাড়ি চলে যাও কিন্তু, বেশি দেরি করো না। এরপর পিঙ্কি তো খুব খুশি হয়ে যায় আর বলে, রওনাককেও কতবার বলেছিলাম যে ওইখানটাতে আমি যাব, কিন্তু কোনোদিনও টিকিট জোগাড় করতেই পারিনি। আজকে রানী সেই স্বপ্নটা পূরণ করলো। কিন্তু রানী আমার স্বপ্ন কেন পূরণ করলো? এখানে তো মনে হচ্ছে কোনো একটা গল্প আছে। এরপরেই তখন বুঝতে পারে পুরো বাড়ি তো এমনিতেই ফাঁকা, আর আমি যদি চলে যাই তাহলে বাড়িটা পুরোই ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার বিরুদ্ধে এত বড় প্ল্যান করা হয়েছে। সবাই জানবে আমি এই বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আমি তো এখান থেকে কোথাও যাব না। ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশাল কিছু প্ল্যান করেছে ওরা, সেটা জানি। আর সেই প্ল্যান কি করে ভেস্তে দিতে হয় সেটাও আমি জানি, আর আমাকে সেই কাজটাই চালিয়ে যেতে হবে। ওদের প্ল্যান কোনোভাবেই আমি সাকসেসফুল হতে দেব না। এর মধ্যেই তখন অনিশা মনে মনে ভাবে, দুর্জয়কে ফিরিয়ে আনতে গেলে তাকে ঠিক কী উপায় বার করতে হবে। আর পিঙ্কি বৌদি ভাবে ভ্যালেন্টাইন্স ডের পার্টি ভেস্তে দিতে গেলে কি করতে হবে। এর মধ্যেই দেবু আর রিতম আর অন্যদিকে সৌনক আর মাধুরী সবাই মিলে চলে গেছে গার্ডেনে, যেখানে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। ফুচকার স্টল আছে, পাপড়ি চাটের স্টল রয়েছে, ঘুগনি রয়েছে, ঘুটি গরম রয়েছে, সমস্ত খাবার দাবারের স্টল, আর রয়েছে বসার জায়গা, গল্প করার জায়গা। যেটা দেখার পর মাধুরী বলে, কি সুন্দর জায়গা, আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। এরপরেই সৌনক তখন বলে, এসো এসো, কিছু খাবে এসো। এরপরেই বলে, দাদা একটা ভালো করে পাপড়ি চাট বানান দেখি। এইদিকে দেবু বলে, উফ রিতম কি করেছো, আজকে তো আমি অনেক কিছু খাবো। রিতম তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে খেয়ে নাও, কালকে থেকে কিন্তু একটু ডায়েট মেনটেন করতে হবে, বুঝেছো? তখন দেবু বলে, আবার আবার তুমি আমার চেহারা নিয়ে খোঁটা দিতে শুরু করলে রিতম। এদিকে রানী একটা বড় উপহার নিয়ে এসেছে দুর্জয়ের জন্য, আর বলে, আজকে আমি এটা দুর্জয়কে দেব। দুর্জয়কে এটা দিয়ে আমি ভালোবাসার কথা বলবো, আর এটাও বলবো জীবনে ওর যেইগুলো পাওয়া হয়নি সব কিছু আমি দেওয়ার চেষ্টা করব। তখন বললাম যে আমার কুল খেতে ইচ্ছে করছে, ওকে আমার জন্য কুলও আনবে না? এরপরেই দুর্জয় আসছে, আর দুর্জয় এসে কিন্তু রানীকে জড়িয়ে ধরছে, আর বোঝাই যাচ্ছে এবারে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দুজনেই রোম্যান্সে মেতে উঠবে। তো কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।